আমাদের এক ভাই তিনি তার বাচ্চাকে ভর্তি করতে নিয়ে গেছেন, মেয়ে বাচ্চা। স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিল যে আমাদের স্কুলে হিজাব চলবে না। যশোরে এমন কোন কুলাঙ্গারদের আস্তানা হতে দেওয়া হবে না। আর যে স্কুলগুলো ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয়, কোন মুসলমান ওই স্কুলে তার বাচ্চাদের পড়াতে পারে না, এটা হারাম। তাদের স্কুলে পড়ানো জায়েজ নেই। কিন্তু ইসলাম বিদ্বেষী কোন কুফরি শক্তিকে বাংলাদেশে টিকতে দেওয়া হবে না। যদি আগামী 24-48 ঘন্টার মধ্যে যদি তারা এটার ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ না নেয়, আর যদি মনে করে দাদা বাবুরা তোদেরকে বাঁচাবে, এমন পিটানি খাইবি, ধুতি পরার টাইম পাবি না। আপনাদের যশোরে অক্ষর স্কুল আছে না? একটা অক্ষর স্কুল আছে না? নাই? অক্ষর শিশু একাডেমি সম্ভবত। এই স্কুলে গত 21 তারিখের একটা ঘটনা। আমাদের এক ভাই তিনি তার বাচ্চাকে ভর্তি করতে নিয়ে গেছেন, মেয়ে বাচ্চা। স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিল যে আমাদের স্কুলে হিজাব চলবে না। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? তার মানে বেঈমান আপনাদের হাতের নাগালে আছে। আরো জোরে কোন? যারা হিজাব বোরখাকে যারা সহ্য করতে পারে না, তারা মুসলমানদের কোনো সন্তান হতে পারে না। অভিভাবক বললেন যে আপনারা হিজাব যে নিষিদ্ধ করেছেন, আপনাদের রুলস এর মধ্যে তো এগুলো নাই, লেখা তো নাই কানুনের মধ্যে যে আপনারা হিজাব নিষিদ্ধ করেছেন। সুতরাং আমার বাচ্চা যদি হিজাব পরে আপনাদের সমস্যা কোথায়? বলে হিজাব যদি পড়াতে হয় তাহলে মাদ্রাসায় ভর্তি করেন, স্কুলে এনেছেন কেন? আমাদের বক্তব্য হলো হিজাবকে যদি নিষিদ্ধ করতে হয় ভারতে যা, বাংলাদেশে জায়গা হবে না। তো এটা বাংলাদেশ মুসলমানের সম্পদ, মুসলমানের জমিন। শাহজালাল ইয়ামানি, শাহপরান, শাহতামাদ্দুন, বাংলাদেশের হাফেজ হুজুর থেকে নিয়ে শুরু করে আমার ছবি জুলাস বাবুনগরীদের এই জমিনে হিজাবকে নিষিদ্ধ করবে এমন সাধ্য কারো নাই। অনতিবিলম্বে এই স্কুল যদি তাদের এই বিষয়টা যদি নিঃশর্ত জাতির সামনে ক্ষমা না চায়, ওই স্কুলকে তালাবদ্ধ করে দিতে হবে। প্রস্তুত থাকবেন মুসলমান ইনশাআল্লাহ? শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, শুধু রোজার হজ যাকাতের মধ্যে মুসলমান হওয়া যায় না। আমার রাসূলের রেখে যাওয়া আমানত ইসলামকে যাই কুলাঙ্গার কটূক্তি করবে, নিষিদ্ধ করতে চাইবে, বাংলাদেশে তাদের মনে রাখা চাই ভারতের গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার মোদির প্রোটেকশনও কিন্তু হাসিনা টিকতে পারে নাই। হ্যাঁ, বিনিময়ে আমরা কারাগারে থেকেছি, মাসের পর মাস আমরা কারাগারে থেকেছি, কিন্তু ইসলাম বিদ্বেষী কোন কুফরি শক্তিকে বাংলাদেশে টিকতে দেওয়া হবে না। যদি আগামী 24-48 ঘন্টার মধ্যে যদি তারা এটার ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ না নেয়, আর যদি মনে করে দাদা বাবুরা তোদেরকে বাঁচাবে, এমন পিটানি খাইবি, ধুতি পরার টাইম পাবি না। প্রস্তুত থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? যশোরের উলামায়ে কেরাম যদি আপনাদেরকে ডাক দেয় অক্ষরের বিরুদ্ধে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। থাকবেন তো ইনশাআল্লাহ? তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত দুশ্মনী নাই, কিন্তু আমাদের সবচেয়ে বড় দুশ্মন তুই আমার সাথে সম্পৃক্ত থাকবি, বন্ধু হবি, অসুবিধা নাই, কিন্তু আমার ধর্মের বিরুদ্ধে যদি অবস্থান নিস, তুই আমার কলিজার বন্ধু হলেও তোর বিরুদ্ধে আমার যুদ্ধ চলবে। এটা আমাদের ঈমান। প্রশাসনের ভাইদেরকে আমি বলছি, যদি কিছু অঘটন ঘটে যায় তখন তো দোষ দিবেন যশোরে আলেমদের, যে মব ভায়োলেন্স করেছে উগ্রপন্থীরা। বাংলাদেশে যারা ইসলামকে নিষিদ্ধ করতে চায় তারাই সবচেয়ে বড় উগ্রপন্থী। ওই উগ্রপন্থীদের বিরুদ্ধে যদি আপনারা অবস্থান না নেন, ওই স্কুলের কি হবে আমি বলতে পারবো না। তবে কোন অঘটন যদি ঘটে যায়, আপনারা ব্যবস্থা নেওয়ার আগে যদি কোনো অঘটন ঘটে যায়, এরপরে যদি মামলা দিতে আসেন, তখন আপনাদের সাথে আমাদের মুখোমুখি হব ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? ঈমানি বলে বলিয়ন হয়ে এটা মনে করো না মুহাম্মদ দুনিয়ায় নাই, ইসলাম মিটে গেছে, সিদ্দিক আকবর নাই, ওমর ফারুক নাই, ইসলাম মিটে গেছে, এটা মনে করো না আহমদ ইবনে হাম্বল
দুনিয়াতে নাই, ইসলাম মিটে গেছে এটা মনে করো না। মাহমুদুল হাসান দেওবন্দি, হুসেন আহমদ মাদানি দুনিয়াতে নাই, ইসলাম মিটে গেছে। শাহ আহমদ শফী দুনিয়াতে নাই, ইসলাম মিটে গেছে। বাবুনগরী হযরত দুনিয়াতে নাই, ইসলাম মিটে গেছে এটা মনে করো না। তাদের সন্তানরা জীবন্ত আছে। ইসলামের বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি অবস্থান নেয়, সে আমার বাপ হলেও তার জিহ্বাটা ছিঁড়ে ফেলো ইনশাআল্লাহ। যশোরে এমন কোন কুলাঙ্গারদের আস্তানা হতে দেওয়া হবে না। আর যে স্কুলগুলো ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয়, কোন মুসলমান ওই স্কুলে তার বাচ্চাদের পড়াতে পারে না, এটা হারাম। তাদের স্কুলে পড়ানো জায়েজ নেই। ধর্মীয় মূল্যবোধকে সম্মান দিতে পারিস না, শিক্ষা প্রতিষ্ঠান খুলে নে বইছস। তোর শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত ধর্মের ব্যাপারে সম্মান প্রদর্শন করা। সেই শিক্ষাই তোদের নাই। শিয়াল যেমন মুরগিরে খাঁচায় দেখতে চায় না, লুচ্চা বদমাইশ গুলো নারীদেরকে পর্দায় দেখতে চায় না। মুসলমান সন্তানদের অভিভাবকদের টাকা দিয়া স্কুল কলেজের প্রত্যেকটা টিচার তোদের পেটের ভাত জোটে। আসতে বললেন কেন? বাংলাদেশের 90% মুসলমানের সন্তানদের করের টাকা, ট্যাক্সের টাকার মাধ্যমে বাংলাদেশের অধিকাংশ সরকারি কর্মকর্তাদের বেতন হয়। মুসলমানদের বাচ্চারা তোদের প্রতিষ্ঠানে পড়ে, মুসলিমরা তাদের উপার্জিত সম্পদ থেকে তোদেরকে বেতন দিয়া তোদের পালে বেটা। সেই মুসলমানদের ধর্মের অনুভূতিতে আঘাত করবি? ভালো করে বলে যাচ্ছি, এই মুসলমান প্রশাসন যদি আমার আলোচনা শোনেন, আপনারা মনে রাখবেন, এইখানে অনেক মুসলমান এমন আছে হয়তো নামাজ পড়ে না, টুপি মাথায় দেয় না, গায়ে পাঞ্জাবি নাই, হয়তো ইসলামে কিছু মানে না সে, কিন্তু আল্লাহর কসম করে বলি তার ভেতরে যে একটা ইমানি আগুন আছে, এই আগুন ঠান্ডা করার মতো ক্ষমতা পদ্মা, মেঘনা, যমুনার পানিরও নাই। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। শপথ নেন, আমার নবী ইজ্জতের উপরে, তার মিশন ইসলামের উপরে কোন কুলাঙ্গার হাত দিলে ওই হাতকে ভেঙে কুড়িয়ে দাও। কি হবে? হয়তো ফাঁসি হবে। গত স্বৈরাচার সরকারের আমলে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ডাকলো ডিআইজি মাহবুব সাহেবের মাধ্যমে। আমাকে ডেকে বলা হলো, আপনি হিজবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। বললাম কেন? বলে তারা একটা সংগঠন, আপনি তাদের বিরুদ্ধে কেন কথা বলবেন? আমি বললাম তারা আলাদা সংগঠন, ধর্ম নাম দিতে পারে, কিন্তু ইসলামের নাম ব্যবহার করে ইসলামের অপব্যাখ্যা করতে পারে না। আপনাদের যশোরে কি হিজবুত তাওহীদ নাই? আর বলেন আছে না নাই? যশোরের প্রায় সকল আলেমদের বিরুদ্ধে কুলাঙ্গারের বাচ্চারা মামলা দিয়েছে। কথা কয় না? আমাকে বলা হলো হিজবুত তাওহীদের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না। আমি বললাম যতই আপনি চেষ্টা করেন লাভ হবে না, এ জবান বন্ধ হওয়ার জন্য নয়। আমারে তখন বলেছিল ডিআইজি মাহবুব সাহেব, তিনি এখন অবসরে আছেন, যে যদি আপনার বিরুদ্ধে তারা কোনো মামলা দেয়, হত্যাকাণ্ডের প্রধান আসামি করে, তখন কি করবেন? আমি বলেছিলাম কাকা, আপনি যদি আমারে ফাঁসি দেন তারপর কি করবেন? কথা বলেন। আমরা মুসলমানরা তো ফাঁসির জন্য প্রস্তুত আছি। তোমরা যে ফাঁসির ভয় আমাদেরকে দেখাও, আমরা ওই ফাঁসির জন্য লালায়িত। তোমরা যে শাহাদাতের মৃত্যুর ভয় আমাদেরকে দেখাও, ওই মৃত্যুর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। এই দুনিয়াতে যতদিন আছি মুহাম্মদ আরবির মিশন নিয়ে থাকবো, মিশন নিয়ে বাঁচবো। যদি ইসলাম না থাকে এই দুনিয়াতে থাকার কোনো অর্থ নাই মুসলমানের।